লকেটের ছোট ছোটতেই যদি দাও গালি চাটা পেতেছিস একটু এক্সপ্রেশন দাও বুঝতে পারবে। হ্যাঁ ভালো হয়েছে, মন পছন্দ। দাঁড়াও দাঁড়াও যা ভালো কোথায় গেল এর মধ্যে শাড়ির উপরে মালা চাপাতো। বাপ রে বাপ, এত চঞ্চল ব্রাইড! আমি আমার এই প্রফেশনে ফার্স্ট টাইম এত চঞ্চল একটা ব্রাইডকে আজকে সাজাতে গেছিলাম। আর দিনটা ছিল 24শে জানুয়ারি, মানে বুঝতেই পারছো এবছর 2025-এর 24শে জানুয়ারি পুরো গণবিবাহ হয়েছে, এমনভাবে বিয়ে হয়েছে সবার। আর সেদিন ছিল আমার একটা মিষ্টি ব্রাইডের বুকিং। তো শুনে নাও ব্রাইড কিরকম সাজতে চাইছে। তোমার নাম? রিঙ্কি দি। তো আজকে তোমার ব্রাইডাল ডেট, তো ব্রাইডাল ডের জন্য কি নিজের স্পেশাল লুক চাইছো আজকে বলো? তোমার উপরে ডিপেন্ড করছে, তোমার যেটা মনে হয় আমাকে মানাবে তুমি সেভাবে সাজিয়ে দিও, আমার কোনো ডিমান্ড নেই। আচ্ছা দিনটা ছিল 24শে জানুয়ারি। আমার সেদিনকের ব্রাইডের কথা তো শুনে নিলে যে কী রকম কী লুক চাইছে। তার একটাই বক্তব্য, তুমি যেরকম ভালো বোঝো সেরকমই আমাকে সাজিয়ে দাও। কিন্তু এই সাজানোর মাঝখানে যে আমার সাথে কত কিছু হয়েছে, খারাপ ভালো মিশিয়ে, সত্যি কথা বলতে ব্রাইডের কোনো দোষ ছিল না, ব্রাইডের বাড়ির লোক ছিল একটু অন্যরকম। হয়তো হ্যাঁ মেসি হয়ে থাকে একটা বিয়ে বাড়ি, সেটা আমরা সকলেই বুঝি, কিন্তু এরকম কথা শুনতে হয়েছে যেগুলো আমি এক্সপেক্টও করিনি। বাট হ্যাঁ, আমি এই ভিডিওতে বলবো না, কারণ কারোর ফেস দেখি, তাদের ফেস ইউজ করে তাদের নামে আমি কোনো খারাপ কথা বলতে চাই না। কিন্তু যেটা করেছে তারা জানে, তারা হয়তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এমন বাজে বাজে কথা আমাকে শুনতে হয়েছে এই ব্রাইডের বাড়িতে গিয়ে, সেগুলো না বলারই নয়। এমনকি আমাকে যখন বুক করা হয়েছে তো ব্রাইডের সাথে সাথে 8টা পার্টি মেকআপ ছিল, মানে বুঝতে পারছো অলরেডি আমি সকালবেলা সেদিনকে 2টো পার্টি মেকআপ সেরে এসে, তারপরে এই ব্রাইডের বাড়িতে এসে ব্রাইডকে আগে রেডি করে 8টা পার্টি মেকআপ আমি নিজের হাতে কমপ্লিট করেছি। হ্যাঁ, এটা পায়েল আর আমার আর একটা অ্যাসিস্ট্যান্ট না থাকলে কোনোভাবেই সম্ভব হতো না। পায়েল আমাকে ভীষণভাবে হেল্প করে, মানে ও না থাকলে আমি সাজাতে যেতেই পারবো না, এরকম একটা ব্যাপার। এই ব্রাইডের বুকিং ছিল আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ একটা মেকআপ। ব্রাইড প্রচণ্ড চঞ্চল ছিল সেদিনকে, মানে একটা মিনিটের জন্য ও স্থির হয়ে বসেনি। তবে হ্যাঁ, বুঝতে পারছিলাম ওর অনেক দায়িত্ব মাথায়, আর সেই সময় ও যদি জিনিসগুলোকে হ্যান্ডেল না করে হয়তো সেই জিনিসগুলো এত সুন্দরভাবে হতোও না। তো আমি তার জন্য কিছু বলছিলাম না। অ্যাকচুয়ালি ব্রাইড ছিল খুবই ভালো, খুবই মিশুকে খুব সুন্দর ব্যবহার। তার হাতের নেল এক্সটেনশনগুলো আমি করেছিলাম। সাজার আগে বা সাজার মাঝখানে ও নিজের লুকটা দেখতে যায়নি, বাট সাজার পর ওর এত পছন্দ হয়েছিল, ও আমাকে অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছিল। ইভেন ওর বাড়ির সকলে প্রচণ্ড পছন্দ করেছিল ওর সাজটাকে। কিন্তু পার্টি মেকআপ করতে গিয়ে সে আমার সাথে প্রচণ্ড ঝামেলা হয়ে গেছিলো প্রত্যেকটা ক্লায়েন্টেরই। এখন ব্যাপারটা হলো 8টা পার্টি মেকআপ এমন কিছু মুখের কথা না, কিন্তু সবাইকে ম্যানেজ করে সাজানো অনেকটাই হয়ে যায় চাপের ব্যাপার। ভালো হয়েছে, মন পছন্দ। ভালো কোথায় গেল এর মধ্যে শাড়ির উপরে মালা চাপাতো। খুব ব্যস্ত ব্রাইড, আজ বলো কেমন হয়েছে টোটাল লুক? ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমার কতটা সুন্দর লাগছে তুমি পরে ভিডিও। হ্যাঁ পরে আমি ভালো, মানে সবার এই ব্রাইডের রিসেপশনের বুকিংও আমার কাছেই ছিল। আচ্ছা তোমরা অবশ্যই বলো, অবশ্যই জানিও যে আজকের ব্রাইডকে কেমন লাগছে। আজকের ব্রাইডের লোকেশন ছিল কৃষ্ণনগর। ব্রাইডের সাজটা, ব্রাইডের বেসটা এত সুন্দর লাগছিল সামনে থেকে যে প্রত্যেকটা মানুষ এসে বলছিল এত সুন্দর লাগছে। ইভেন ও রিসেপশনের দিন মন ভরে আমার কাছে কিন্তু রিভিউ দিয়েছিল। আর তারপরে শুরু হলো সেই যুদ্ধ, যেখানে 8টা পার্টি মেকআপ ব্যাক টু ব্যাক আমাকে রেডি করতে হয়েছে। হ্যাঁ, হয়তো 100% দিয়ে আমি কমপ্লিটলি তাদের রেডি করতে পারছিলাম না, কারণ তারা একেবারেই টাইম দিচ্ছিল না। এমন কথা বলছিল যেগুলো আমার একদমই ভালো লাগছিল না। তাও আমি চেষ্টা করেছি সবটা নিজের হাতে ম্যানেজ করার। সাজানোর পর প্রত্যেককে জিজ্ঞেস করেছি তোমাদের নিজেদের সাজ পছন্দ হয়েছে নাকি। সবাই বলেছে হ্যাঁ খুব ভালো হয়েছে, একদম মন পছন্দ হয়েছে। তার সত্ত্বেও ওরা বিয়ের দিন সাজার পরে রিসেপশনের দিন ওদের সবারই বুকিং ছিল। যদিও আমার সম্ভব হচ্ছিল না রিসেপশনের দিন, আমার আরও বেশি চাপ ছিল কারণ আমার 2টো ব্রাইড ছিল। তো রিসেপশনের দিন আগের দিন, মানে রিসেপশনের বুকিংয়ের আগের দিন আমাকে ফোন করে বলে যে বিয়ের দিন সাজিয়েছো ঠিক আছে, রিসেপশনে আমরা কেউ তোমার কাছে আর সাজতে চাইছি না। বাট কেন জিজ্ঞেস করাতে কোনো কারণ ওরা দেখাতে পারে না, জানি না কেন ওরা আমার সাথে এই জিনিসটা করলো। বাট আমি স্টিল হ্যাপি ছিলাম, কারণ পরের দিনকে আমার এত চাপ, এত কাজের প্রেশার, এতগুলো ক্লায়েন্ট, তার সাথে আমার এই পার্টি মেকআপগুলো যুক্ত ছিল যখন, আমি ভীষণই চাপে ছিলাম। তো এই পার্টি মেকআপগুলো যখন আমার ওইগুলো অফ হয়ে গেল, আমি ভীষণই হ্যাপি হয়ে গেছিলাম, আমি খুশি হয়েছিলাম রীতিমতো। তবে এই সমস্ত ক্লায়েন্ট হ্যান্ডেল করা ভীষণ চাপের ব্যাপার, ভীষণভাবে মেন্টালি স্ট্রেস পড়ে। যেহেতু আমরা সারাটা দিন একই রকমভাবে 8-9 ঘন্টা 10 ঘন্টা একভাবে দাঁড়িয়ে কাজ করতে থাকি। তোমরা দেখতে পাবে পরপর আমি সবাইকে কিভাবে রেডি করেছি আস্তে আস্তে। তারপরে এই ব্যাপারগুলো সত্যি আশা করা যায় না। তবে হ্যাঁ, এই ক্লায়েন্টগুলোর মধ্যে সবাই খারাপ ছিল না, বাট কিছু জনের কথাটা সত্যি খারাপ লাগার মতন। আর হ্যাঁ, তোমরা যদি তোমাদের স্পেশাল ডের জন্য আমাকে বুক করতে চাও তাহলে খুব জলদি, খুব তাড়াতাড়ি আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নাও নিজেদের স্পেশাল ডেতে দারুণভাবে সাজার জন্য। আমি ব্রাইডের খুব একটা বেশি ভিডিও নিতে পারিনি, তার জন্য ছবি কিছু অ্যাটাচ করে দিলাম, সেগুলো তোমরা দেখে নিও, অবশ্যই জানিও কেমন হয়েছে। ব্যাস এইভাবেই কাজ সেরে চলে এলাম রাত 11টার সময় বাড়ি।